আর একটা জিনিস বলতে চাই তোমাদের, এখন বাইক নিয়ে এখানে এন্ট্রির বন্ধ। এক কথায় হচ্ছে লেফট চাকাটা আমাদের চেটে দিল। আমাদের বাইকে স্টার্ট দেওয়া নেই, মেন কথা হচ্ছে উইথাউট বাইক স্টার্টে আমরা নিচে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বেরিয়ে পড়েছি আমরা, এই যে দুটো বাইক রেডি, রাজ নীলাদা আর আমি এখানে রেডি। যাচ্ছি এখন লেফট চাকা, আজকে রাত্রে স্টে করবো ওখানে, নাইট স্টে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হাসিমারা দিয়ে যাবো আমরা। তো চলো গাইস, রেডি টু গো। আমরা একটু দাঁড়িয়েছি এখানে, কিছু ডিসকাস করছি। দুটো বাইকে মিলে টোটাল 1000-এর ফিউল করলাম। और कथा है ना जी, सफ़र खूबसूरत है मंजिल से भी, तो सफ़र को एंजॉय कीजिए दोस्तों और बने रहिए मेरे साथ। और वीडियो अच्छा लगे तो यार थोड़ा लाइक कमेंट एंड सब्सक्राइब ज़रूर कर देना, सपोर्ट करना ज़रूर भाई को थोड़ा अच्छे से, ताकि मैं आपको अच्छे से जगह दिखा पाऊँ। तो चलो चलते हैं गाइस। এখন আমরা বর্তমানে আছি আর আমাদের ফালাকাটা থেকে মাদের রোডে যাওয়ার রাস্তায়। তো আমরা প্ল্যান হয়েছিল প্রথমে আলিপুর দিয়ে যাব, আলিপুরের রাস্তাটা খুবই খারাপ, সেজন্য সেই প্ল্যানটা পোস্টপোন করা হয়েছে। এই লাস্ট প্ল্যান বেছে নিলাম আমাদের ফালাকাটা থেকে মাদারি রোড দিয়ে হাসিমারা হয়ে আমরা লেফট চাকা দিকে এগোবো। তো চলো, এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা, আগে হয়তো আমার অনেক ব্লগে তোমরা দেখেছো এই রাস্তাটা। তো অ্যাটলিস্ট আমাদের রাস্তা ঠিক হওয়ার পরে আমরা লেফট চাকার উদ্দেশ্যে ধীর গতিতে বেড়ে চলেছি। বাট তোমাদের কেন বলেছি যে লেফট চাকা বিকাম ঝালং, সেটা বুঝতেই পারবে ভিডিওটি দেখতে থাকলে। তো চলো ভিডিওর সাথে থাকো, আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবে লেফট চাকা কী করে আমাদের হয়ে গেল ঝালং। তো মাদারিহাটে জাস্ট এন্টার করলাম, এখান থেকে আমরা রাইট নিয়ে চলে যাব। এটা হচ্ছে মাদারিহাট ট্রাফিক। চল না, ডান দিকে চল। ডান দিকে? হ্যাঁ হ্যাঁ। তো চলো আমরা মাদারিহাট থেকে রাইট নিয়ে জলদাপাড়া গেটের সামনে দিয়ে যাচ্ছি। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। তোমরা এখানে যেতে হলে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট, এই যে গেট দেখতে পাচ্ছ। আমরা বর্তমানে এখন পাশাখা যাওয়ার যে রাস্তাটা আছে, পাশাখা এবং এখান দিয়ে তারপরে তোমার তোরসা রিভার ভিউ ক্যাফে, হয়তো শুনেছো তোমরা কেউ অনেকেই যারা গিয়েছো ওখানে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি এখন, আমরা এদিকে দিয়ে ডাইরেক্ট চলে যাব চিলাপাতা রোড হয়ে। আমাদের এখন অনেকটা পথই বাকি আছে যাওয়ার, একটু বাইকগুলো থেকে রেস্ট দিচ্ছি আমরা এখন। তো চলো এখান থেকে আবার আমাদের যাত্রা কন্টিনিউ রাখবো। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। আর অনেকটা পথ এখনও বাকি, মেঘের জন্য, একটু মেঘলা আকাশের জন্য তোমরা কি পাহাড়টা দেখতে পাচ্ছ না, নাহলে এখান থেকে খুব সুন্দর ভিউ আসে পাহাড়গুলোর। এই যে দেখতে পাচ্ছ দুজন আছে, এই যে নীলাদা, যে রাজ রেস্ট নিচ্ছে। আমরা মাত্রই হাসিমারা বাজার ক্রস করছি, হাসিমারা বাজার ক্রস করে এগোচ্ছি। হ্যাঁ এদিকে একদম এদিকে। হ্যাঁ চলো, একটাই রোড। হ্যাঁ চলো চলো, আগাও। আমরা সেটার নাম হচ্ছে কালচিনি। আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট ক্রয় করতে হবে তোমাদের ভেতরে যাওয়ার আগে। তো বাইক নিয়ে আসলে বাইকের আলাদা টিকিট আছে, 4 হুইলে নিয়ে আসলে 4 হুইলে আলাদা টিকিট। তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী করে এখান থেকে টিকিট বাই করে আমরা এর থেকে ভিতরে যাব। তো চলো, দেখতে পাচ্ছ জায়গাটা, চিনতে পারছো হয়তো, দেখলে রাস্তায় দেখলে আরামসে চিনে যাবে। চলো টিকিটটা কাটে নিই, এখান থেকে বেশি দূর না, এখান থেকে চলে আসছি আমরা। এখান থেকে সোজা গেলে জয়ন্তী পেয়ে যাবে, এদিকে গেলে বক্সাটাই। এইদিকে জঙ্গলের মধ্যে দিয়ে যাবো? এদিক দিয়ে না, সামনে দিয়ে যেতে হবে। আর একটা জিনিস বলতে চাই তোমাদের, এখন বাইক নিয়ে এখানে এন্ট্রির বন্ধ। এখন যেতে হলে তোমাদের 4 হুইলে করেই যেতে হবে, হয়তো নিজের বা এখান থেকে এসে ভাড়া করতে হবে তোমাদেরকে। তো এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হয়ে গেল আজকে, যা ভেবে এসেছিলাম সে হলো না। যাবো বাইক নিয়ে, বাট সেখানে এখন বাইক নিয়ে বন্ধ। আর উইথাউট বাইকে গেলে আমাদের এক্সট্রা গাড়ি রেন্ট নিতে হবে, টিকিট কাটতে হবে, পেটে আগে শান্তি নিতে হবে। প্রচুর খিদা লাগছে, আগে খাওয়া দাওয়াটা করিনি, তারপরে কন্টিনিউ করছি। হ্যাঁ কোথায় হচ্ছে লেফট চাকাটা আমাদের চেটে দিল, লেফট চাকায় আমরা যাচ্ছি না। আপনারা যদি আসেন এখানে ঘুরে আসবেন না, লেফট চাকা যায় না, সত্যি কথা।
বিশেষ করে বাইক নিয়ে। খারাপ মানে লেপচাখাতে সব জায়গাতে স্কিম। এখন আমরা প্ল্যান চেঞ্জ, যাচ্ছি ঝালং। আপনার জমি জায়গা সো অ্যাট লিস্ট আমরা পৌঁছে গেলাম ঝালংয়ে। আমাদের বাড়ি থেকে ঝালংয়ের দূরত্ব ম্যাক্স টু ম্যাক্স 80 কিলোমিটার, বাট আমরা 200 কিলোমিটার মতো ঘুরে ঘুরে ঝালংয়ে পৌঁছে গেছি। তো চলো অ্যাট লিস্ট ঝালং পৌঁছে গেলাম, তো যাওয়া যাক, দেখি আজকে এখানেই নাইট স্টেটা হবে আমাদের। এখন প্রায় ঝালং পৌঁছে গেছি, একটু স্টপেজ দিয়ে চা খেয়ে নিলাম। চলো অনেকখান থেকে চাটা খেয়ে চলে যাচ্ছি আবার সামনের দিকে, ঝালংয়ের দিকে। এই যে দেখো রাজ নীলাদা রেডি আবার। ও লুক অ্যাট দ্য ভিউ হিয়ার, লুক গাইস। চা টা খেয়ে একটু রিফ্রেশমেন্ট নিয়ে আমরা আবার এগোচ্ছি। নীলাদা রেডি। ও আমরা এখন একটু নিচের দিকে যাব, নিচে অনেকগুলো দেখতে পাচ্ছ ঘর, ওখানে যাব। সো চলো যাওয়া যাক। আবার বেরিয়ে পড়লাম। ऑल्टो देख रहे हो, ऑल्टो हर जगह है, ये हर जगह रहेगा। ये ऐसा है गाड़ी है, इंडिया के हर कोने में मिलेगा तुमको। ऑल्टो भाई साहब जिंदाबाद। আমাদের বাইকে স্টার্ট দেওয়া নেই, মেন কথা হচ্ছে উইথাউট বাইক স্টার্টে আমরা নিচে যাচ্ছি। এটা একটা সুবিধা পাহাড়ের রাস্তার। ডাউনের সময় কোনো বাইকে স্টার্ট লাগে না, যখন উঠতে হয় কিন্তু তখন বাইক আর সামলাইতে পারে না। सो देखो আমরা চলে এসেছি প্রায়। देख रहे हो मेरे सर पे चढ़ गया हेलमेट, पुलिस को दे दिया 500। हर जगह देना ही देना होता है हमको 500 रुपया पुलिस का। चढ़ाई भी इतना ऊपर, अच्छा जगह तो। सो अभी हम जा रहे हैं नीचे, बिकॉज ऊपर कोई होम स्टे नहीं है, नीचे ही मिलेगा हम लोगों को, तो नीचे ही जा रहे हैं हम। सो चलो गाइस अभी ढूंढते हैं होम स्टे। This is our first target right now. আফটার এ লং জার্নি আমরা এসে পৌঁছেছি এখানে মতলবটা রাখবো ঝালংয়ে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমের থেকে ভিউ, সামনে ফ্রন্ট। সো আজকে আমরা এখানে স্টে করছি। আমাদের রুম দেখতেই পাচ্ছ, আর এই যে রুমে একদম খুব সুন্দর রুম, আর এত রিজনেবল প্রাইসে পেয়ে যাব ভাবতে পারিনি রুমটি। আর এই যে নীলাদা দেখো ফ্রেশ হয়ে গেছে। এই যে আমাদের এই যে বেড, আমাদের একটু রেস্ট করার পালা, এই যে রেস্ট করার পালা। এই রাজ ভাই বাথরুমে আছে। আমাদের হচ্ছে কত কিলোমিটার রাস্তা? 80 কিলোমিটার রাস্তা আমরা ঘুরে আসছি 200 কিলোমিটার। লেটেস্ট ঘটনা। সো এটা হচ্ছে রুম। এই যে রুমের থেকে বাইরের ভিউ, ভাবতে পারছো মর্নিংয়ে কীরকম ভিউটা আসবে। ইগনোর দ্যাট চাড্ডি। গাইস এটা হচ্ছে রাত্রের ভিউ আমাদের রুম থেকে বেরিয়েই। কিছু দেখতে পাচ্ছ না, খালি কয়েকটি বিন্দু বিন্দু লাইট দেখতে পাচ্ছ। লুক, কারণ এখানে এখন এগুলোই দেখা যাবে, পাহাড়ে প্রচুর অন্ধকার, খালি লাইট দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমাদের ডিনার চলে এসছে। এখন তোমরা দেখতে পাচ্ছ 8টা বেজে গেছে, 8টা 2 হয়ে গেছে। তো এখানে পাহাড়ে তাড়াতাড়ি খুব ডিনার করে নেয় ওরা, তো আমরাও তাড়াতাড়ি ডিনারটা সেরে নিচ্ছি। তো আমাদের ডিনার দেখাচ্ছি, দেখেন আমার ডিনারে কী কী হচ্ছে। ফার্স্ট আমাদের ডিনারে রুটি চলে এসছে দেখতে পাচ্ছ, তারপরে এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আমাদের স্পেশাল জিনিস এখানে চলে এসছে চিলি চিকেন দেখতে পাচ্ছ, চিলি চিকেন এখানে, আর রুটি চিলি চিকেন, বাস এটাই আমাদের আজকে হবে রাত্রের স্পেশাল ডিনার। বেশি কিছু খাচ্ছি না আজকে। পাহাড়ি পেঁয়াজ, পাহাড়ি লঙ্কা, পাহাড়ি খাওয়া দাওয়া,
তো আজকে রাত্রেবেলা এটাই ডিনার করছি, কালকে সকাল কি ভাই রাত্রেবেলা কি মুড়ি খাবি? পিয়াজ কাটতে কাটতে আমার তো রাত্রেবেলা মুড়ি খাবো আমরা এখন। তো কি করব, বাঙালি ভাত না খেলে যে বাঙালি ভাত না খেলে পেট ভরে না, যেটা সত্যি কথা, বাঙালির ভাত না হলে হয় না। আমরা খেয়েছি রুটি চিকেন, কিন্তু সেটা তো আমার হবে না। তোকে আমি আগে বলছিলাম মুড়ি খাবো আমরা এখন মুড়ি খাবো গাইস। এখন বাজে রাতের কথা যে তার সঙ্গে 8:37 বাজে, এখন আমরা মুড়ি খাবো রাত্রেবেলা। এখন আমাদের এটাই হবে নেক্সট ডিনার। পিয়াজ কাটতে কাটতে পেঁয়াজ কাটো তুমি ভদ্র মতো। হেলমেট লাগবে না, হেলমেট দিয়ে এই দাঁড়াও, হেলমেট দেবো ওকে। না না হেলমেট পরতে হবে তোমার, তুমি হেলমেট পরো। এই যে হেলমেট পরে এই লাগাও, এখন পেঁয়াজ কাটো। হেলমেট পরে আজকে আমরা পেঁয়াজ কাটবো রাত্রেবেলা, এটা একটা আলাদা লেভেলের বিষয় কিন্তু। দেখা হচ্ছে কালকে সকালে। আজকে অনেক ধকল চলে গেছে শরীরের উপর দিয়ে, অনেক দূর বাইক রাইড হয়ে গেছে, অলরেডি 200 কিলোমিটার হয়ে গেছে আমাদের বাইক রাইড আজকে। তো চলো কালকে দেখা হচ্ছে। সো বাই গাইস, গুড নাইট, কালকে সকালে দেখা হবে।